আপনাদের রাজশাহীতে আমি লেখাপড়া করেছি, এই মিরিগঞ্জের নিচে একটা বিরাট চর আছে, সেই চরে এক গ্রামে 17 জন করে পীর আছে। তো এই পীরের সাথে একবার বাহাস হলো, এক পীর ফতোয়া দিল যে পেশাব করে পানি ইস্তেঞ্জা করা হারাম। ভালো করে খেয়াল করেন, পেশাব করে পানি নেওয়া হারাম। বলেন দেখি এই ফতোয়া মারা যায় কিভাবে? তো সে 10,000 মুরিদ, বড় পীর সাহেব। তো এরকম বাহাস হয়ে যাচ্ছে, তো সেখানে যাওয়ার সুযোগ হলো, যেটা আমাদের এলাকার কাছাকাছি এলাকা। তো ওনার সাথে এরকম খুব বড় বাহাস হয়ে গেল। তো ওনাকে তারপরে ধরা হলে যে বলেন আপনি পেশাব করে পানি নেন না কেন? তো উনি তখন সবাই বলতেছে, ওইটা যায় রে জোর কবিতর ফাতেমা কান দিয়া কয়, আজ বুঝি কার বালার আগুন লাগছে রে মোর কলিজায়। তো সবাই আকাশ ধরে গেল, আরে আমরা জিজ্ঞেস করতেছি পেশাব করে পানি নেয় না কেন, আর এই কারবালার গজল শোনাচ্ছে। তো সবাই বললে যে এই গজলে কি হবে? তো বলছে আমি তো মনে করলাম যে আপনারা এই গজলেই আমার ফতোয়া পেয়ে যাবেন, তো বুঝলাম যে আপনারা ওই এলেম হাসিল করতে পারেন নাই। তো সেই এলেম কি? তখন ওই পীর সাহেব বলতেছে, আপনারা জানেন না কারবালার সেই দুর্দিনে ইয়াজিদের বাহিনী সীমারের বাহিনী হয়ে ওয়াইদুল্লাহ জিয়াদ আক্রমণ করলো। 72 জন লোক নিয়ে ইমাম হুসাইন কারবালাতে চলে আসলো, ইরাকে দাখিল হবে। সেই জায়গায় অতর্কিত হামলা করে এক এক করে ইমাম হুসাইনের গোষ্ঠী শুদ্ধ ছাপ করতে লাগলো। পাশে ফুরাত নদী আছে, চারিদিক ঘিরাও করে রাখলো। ফুরাত নদীতে আসতে পারতেছে না, পানি খাওয়া বন্ধ হয়ে গেল। ইমাম হুসাইন তার ছোট ছেলে আলী আসগরকে কোলে নিয়ে ফুরাত নদীর দিকে যাচ্ছে, সৈন্যবাহিনী বন্ধ করে দিল। দূর থেকে একটা তীর এসে ওই ছোট্ট কলিজার টুকরা আলী আসগরের বুকে লেগে গেল, ওখানে মারা গেল। ছেলে তার বুকে টপ টপ করে রক্ত পড়ছে, পানি বিগারে হযরত ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো। বলেন তো সেই পানি আমি এইখানে দিই কি করে? এখন আপনি যদি ফতোয়া দেন যে পেশাব পায়খানা করে পানি দিয়ে ইস্তেঞ্জা করা লাগবে, ওই 10,000 মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে কি লাগবে না? এর নাম হলো জননিরাপত্তা। এই জননিরাপত্তার খপ্পরে ফেলে এই মাহফিলে হুজুর ওয়াজ করতেছে, ওই আরেক মাহফিলের হুজুররা মামলা দিয়ে দিল যে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, পুলিশ ধরে পুরা জেলে। আবার ওই হুজুরে মা ওয়াজ করে, আরেকজন আবার বলে যে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, ও ধরে আবার জেলখানায় দেয়। পুরো জেল ভর্তি হয়ে গেল এই হুজুরের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে। আমি আপনাদের ছোট্ট করে যেটা বলতে চাই সেটা হলো যে এই জননিরাপত্তা সুরক্ষা প্রদানের জন্য মূল যে জিনিসটা লাগবে সেটা হলো ন্যায় বিচার। আমরা বর্তমানে যে দেশটায় বাস করতেছি, এই দেশটার নাম কি? বাংলাদেশ। 71 সালের আগে এর নাম কি ছিল? পাকিস্তান। পাকিস্তান স্বাধীন হলো 47 সালে, তার আগে কি নাম ছিল? বাংলাদেশ ছিল। কি নাম ছিল? ভারত। ব্রিটিশ ভারত ছিল তখন, ব্রিটিশ কিন্তু ব্রিটিশ ভারত ছিল, ওরা দখল করে নিয়ে যায় নাই অন্যান্য এলাকার মতো, ব্রিটিশ ভারত ছিল। আপনাদের সাথে আমার যে কথা হবে, কথাটা হলো যে আমাদের দেশে একটা অনুষ্ঠান হয় এখন খুব জাঁকজমক, বাচ্চাদের এই খাতনা অনুষ্ঠান। শুনেছেন এরকম নাম? আহলাদিসরা আবার বেদাত টেদাত বলে, তো অনেকে নাও শুনতে পারেন। খাতনা অনুষ্ঠান ওই ব্রিটিশ ভারত যখন ছিল, এই দেশে 200 বছর ওরা ছিল। এই অনুষ্ঠানটার নাম কি কেউ বলতে পারেন? এই অনুষ্ঠানের নাম ছিল মুসলমানি। খাতনা এক হাদিস কোরআনের ভাষা, আরবি ভাষা। আমাদের দেশে আরবি বাংলা হয়ে খাতনা আছে। খাতনা মানে অর্ঘ্যভাগের চর্ম ছেদন করা, এর নাম হলো খাতনা। কিন্তু আমার প্রশ্ন যেটা সেটা হলো যে খাতনা মুসলমানই হলো কি করে? মুসলমান হইতে হাদিস কোরআন আমাদেরকে বলতেছে যে একজন মুসলমান হবে, সে স্বীকার করবে। কি স্বীকার করবে? বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আরব দেশে মুসলমান হইতে হলে বড়ই পাতা পানি গরম করে মাথায় ঢেলে দিতে হয়।
আপনাদের মুসলমান হলেও ঝামেলা টামেলা করতে হয় না, কিন্তু মুসলমানই হলো কি করে হবে? হলো খাতনা। খাতনা এক চিহ্ন, খাতনা মুসলমানি মানে হলে কলমা পড়ে একটা মানুষ মুসলমান হয়ে যাবে। তো এটা হলো যে ব্রিটিশ ভারতের সময় এই দেশের যে মুসলমান ছিল, এই মুসলমানরা এই দেশে অন্য মুসলিম যারা ছিল, যেমন ধরেন খ্রিস্টানরা ছিল, ব্রিটিশরা ছিল, হিন্দুরা ছিল, বৌদ্ধরা ছিল, ওরা আরো অনেক ছিল। তো এই মুসলমান আর অন্য অমুসলিম যারা, এই দুইজনের মধ্যে চিনার কোনো কায়দা ছিল না। ধরেন ওরাও দাড়ি রাখে না, মুসলমানও দাড়ি রাখে না। এখন যদিও যুগ পাল্টাইছে, ওরাও দাড়ি রাখে, মুসলমানও দাড়ি রাখে। ওরাও সুদ খায়, মুসলমানও সুদ খায়। ওরাও মিথ্যা কথা বলে, এরাও মিথ্যা কথা বলে। ওরাও দুর্নীতি করে, মুসলমানও দুর্নীতি করে। তো চারিদিকে যদি মিলান, তো অমুসলিমও যা, মুসলমানও তা। এখন যে মুসলমান হয়েছে, চিনবার উপায় কি? তখন সবাই মিলে দেখলো একটাই উপায় আছে, সেটা হলো কাপড় উল্টাইতে হয়। তখন বোঝা গেল যে এটা হলো মুসলমান। তখন মুসলমান চিনবার যে যন্ত্র, এটার নাম হলো মুসলমানি। সেই থেকে আপনারা হলেন মুসলমানি চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বরাষ্ট্র নীতি, এই বিষয়ে কথা বলতে বলা হয়েছে। স্বরাষ্ট্র নীতি হোম মিনিস্ট্রিতে আছে। আমাদের একটা দেশ পরিচালনার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন বিভাগ থাকে, বিভিন্ন মিনিস্ট্রি থাকে। তার মধ্যে একটা বিভাগের নাম হলো স্বরাষ্ট্র। স্বরাষ্ট্র বিভাগের মধ্যে দুইটা জিনিস থাকে। একটা হলো জননিরাপত্তা, 2 নম্বর হলো সুরক্ষা প্রদান করা। জননিরাপত্তা যে বিভাগটা আছে, সেখানে থাকে ধরেন সরাসরি নিরাপত্তা প্রদানকারী পুলিশ, বিডিআর, আনসার, গ্রাম পুলিশ, এই সব জিনিসগুলি নিয়ে জননিরাপত্তা বিধান করে। সুরক্ষা যে বিভাগটা আছে, সেই বিভাগে থাকে কি? থাকে যেমন ধরেন আবগারি, শুল্ক, কারাগার, পাসপোর্ট, বিদেশ যাওয়া, দেশে থাকা, এইরকম যেসব ডিপার্টমেন্টগুলো আছে, এই ডিপার্টমেন্টগুলো এখানে সুরক্ষা দেওয়া হয়, যে একটা নাগরিকের যে চাহিদা পাওনা দায়, এগুলো নিশ্চিতভাবে যাতে পায়, সেই সব জিনিসগুলো দেয় বলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে অথবা স্বরাষ্ট্র বিভাগ বলে যে জিনিসটা আছে, এই জিনিসে এগুলো দেওয়া হয়। এখন এই জননিরাপত্তা যে আইন আছে, এই জননিরাপত্তা কয়েকদিন আগেই আপনারা দেখেছেন যে এই দেশে ডিজিটাল আইন করে এই জননিরাপত্তা বিধান সাইজ করার জন্য হাজারো রকমের প্রচেষ্টা চালানো হয়েছে। জননিরাপত্তা দিতে হবে, যে এই দেশের জনগণ নিরাপদ বোধ করে, এরকম একটা অবস্থা আমাকে আপনাকে তৈরি করে দিতে হবে। এখন এই জননিরাপত্তার ডিজিটাল আইনের ফাঁকে ফেলে এই এক একজন মানুষ ধর্মের এক এক রকম ক্রাইটেরিয়া তৈরি করলো। একটু আগে আপনারা দেখেছেন যে মুসলমান চিনবার জন্য মুসলমানের আমল আখলাক কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় মুসলমান জানবেন কি করে, চিনবেন কি করে? ডিজিটাল আইনে বেশ কিছু বড় বড় ইসলামী স্কলার, তাদেরকে ধরে জেলে ভরে দেওয়া হলো। কেন? আরেক মুসলমান বলল আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, সেই জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে জননিরাপত্তা বিঘ্নিত হয়, এই জন্য তাকে ওই আইনে ধরে জেল জুলুম করে ফাঁসি টাসি দিয়ে অনেক কিছু করা যেতে পারে। এখন এই আমাদের কুষ্টিয়ায় 3 দিন ব্যাপী একটা মাহফিল হয়, 3 দিন ব্যাপী উরুস হয়, বা 3 দিন ব্যাপী কি বলবো, মহা উৎসব হয়। অন্যান্য জায়গায় এরকম হয় না। তো ওখানে একবার গেলাম, তো ওরা সেজদা করে না, নামাজ পড়ে, সেজদা করে না। তো কথা হলো যে নামাজ পড়ে সেজদা করে না, ব্যাপারটা কি? তো ওরা আমারে শোনাইলো যে আমরা কেন সেজদা করি না জানেন? আমরা তো জানি না, নামাজ পড়লে মূল হলো সেজদা রুকু, এই দুটা না হলে তো নামাজই হবে না। তো বলছে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ, সেই নামাজ কেউ পড়ে না। কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না, ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা কি করছো কানা, ইমামেরা নামাজ পড়ায় নিজে নামাজ পড়ে না। এখন ইমাম যখন দাঁড়াইলো নামাইতন তো বলেছে, বলার পরে উনি বলে আনা ইমামুন লিমান হাজারা ওয়া মান ইয়াহজুর, হে আল্লাহ আমার এখন পিছনে যারা যারা দাঁড়াইছে আমি তাদের ইমাম, যারা পরে আইছে এখানে কাতারে দাঁড়াবে তাদের ইমাম, আর পিছনে যারা দাঁড়াইলো তারা নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে জোরে ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজিহান লিজাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার ইক্তাদাইতু বিহাযাল ইমাম।
এই ইমামের পিছনে দাঁড়িয়ে আমরা কাজ ছেড়ে দিলাম, যা কিছু বুঝার হিসাব ওনার কাছ থেকে নেন, আমরা চুপ করে দাঁড়ায় থাকবো। বলছে যে এই জন্য আমরা সেজদা করি না। কেন? তো বলছে আল্লাহকে যে সেজদা করবেন, আল্লাহ কি রকম, আকারে না নিরাকারে? তার কোন আকার আছে নাকি উনি সাকারে থাকে? যদি উনি নিরাকারে হয় তো বলছে নিরাকারে সেজদা করা হারাম। কারণ আল্লাহর কোন আকারই যদি না থাকে, তো আপনি যে সেজদা ঠুকতেছেন কারে ঠুকলেন? এই মাটিতে যদি ঠুকে থাকেন তো এটা আপনার হারাম হয়ে গেল, কারণ তারে তো দেখলেনি না, পাইলেনি না। আর যদি বলেন যে না আমি আকার ধরে তারে আমি কি করব, সেজদা করব। দেখেন আপনি আকার আল্লাহর ধরলেন কিভাবে? আপনি যে মাটিতে মারলেন সেজদা, ওখানে কি আল্লাহর পাও আছে না নৌক আছে? কোথায় মারলেন সেজদা? এই জন্য আমরা দেখেছি যে দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় শয়তান সেজদা দেয় নাই। তো সব জায়গায় যেহেতু শয়তান সেজদা দিয়ে দিয়েছে, আমি আদম কোথায় সেজদা মারি? এই জন্য আমরা চিন্তা করলাম যে সেজদা দেওয়া যাবে না, ধ্যানের জগতে যে নামাজ পড়া লাগবে। এখন এরা মুসলমান কি অমুসলমান? কথা বলতে হবে। মুসলমান। এখন এই মুসলমানরা নামাজ পড়ছে সেজদা ছাড়া, এবং দলিল দিল সব জায়গায় শয়তান সেজদা করে ফেলেছে, আমরা আর সেজদা করতে পারছি না। এখন এই জামিয়া সালাফিয়ার এই মাহফিল থেকে যদি বলে যে সেজদা ছাড়া নামাজ হবে না, তাহলে ওই মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলো কি লাগলো না? বুঝাইতে পারি নাই মনে হয়। আমার বাড়ি কুষ্টিয়ায়, আপনাদের রাজশাহীতে আমি লেখাপড়া করেছি। এই মিরিগঞ্জের নিচে একটা বিরাট চর আছে, সেই চরে এক গ্রামে 17 জন করে পীর আছে। তো এই পীরের সাথে একবার বাহাস হলো। এক পীর ফতোয়া দিল যে পেশাব করে পানি ইস্তেঞ্জা করা হারাম। ভালো করে খেয়াল করেন, পেশাব করে পানি নেওয়া হারাম। বলেন দেখি এই ফতোয়া মারা যায় কিভাবে? তো সে 10,000 মুরিদ, বড় বড় পীর সাহেব। তো এরকম বাহাস হয়ে যাচ্ছে, তো সেখানে যাওয়ার সুযোগ হলো, যেটা আমাদের এই এলাকার কাছাকাছি এলাকা। তো ওনার সাথে এরকম খুব বড় বাহাস হয়ে গেল। তো ওনাকে তারপরে ধরা হলে যে বলেন আপনি পেশাব করে পানি নেন না কেন? তো উনি তখন সবাই বলতেছে ওইটা যায় রে জোর কবিতর ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি কার বালার আগুন লাগছে রে মোর কলিজায়। তো সবাই আকাশ ধরে গেল। আরে আমরা জিজ্ঞেস করতেছি পেশাব করে পানি নেয় না কেন? আর এই কারবালার গজল শোনাচ্ছে। তো সবাই বললে যে এই গজলে কি হবে? তো বলছে আমি তো মনে করলাম যে আপনারা এই গজলেই আমার ফতোয়া পেয়ে যাবেন। তো বুঝলাম যে আপনারা ওই এলেম হাসিল করতে পারেন নাই। তো সেই এলেম কি? তখন ওই পীর সাহেব বলতেছে আপনারা জানেন না কারবালার সেই দুর্দিনে ইয়াজিদের বাহিনী শিমারের বাহিনী হয়ে উবাইদুল্লাহ জিয়াদ আক্রমণ করলো। 72 জন লোক নিয়ে ইমাম হুসাইন কারবালাতে চলে আসলো, ইরাকে দাখিল হবে। সেই জায়গায় অতর্কিত হামলা করে এক এক করে ইমাম হুসাইনের গোষ্ঠী শুদ্ধ ছাপ করতে লাগলো। পাশে ফুরাত নদী আছে, চারিদিক ঘিরাও করে রাখলো। ফুরাত নদীতে আসতে পারতেছে না, পানি খাওয়া বন্ধ হয়ে গেল। ইমাম হুসাইন তার ছোট ছেলে আলী আসগরকে কোলে নিয়ে ফুরাত নদীর দিকে যাচ্ছে। সৈন্যবাহিনী বন্ধ করে দিল। দূর থেকে একটা তীর এসে ওই ছোট্ট কলিজার টুকরা আলী আসগরের বুকে লেগে গেল, ওখানে মারা গেল। ছেলে তার বুকে টপ টপ করে রক্ত পড়ছে। পানি বিগারে হযরত ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো। বলেন তো সেই পানি আমি এইখানে দিই কি করে? এখন আপনি যদি ফতোয়া দেন যে পেশাব পায়খানা করে পানি দিয়ে ইস্তেঞ্জা করা লাগবে, ওই 10,000 মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে কি লাগবে না? এর নাম হলো জননিরাপত্তা। এই জননিরাপত্তার খপ্পরে ফেলে এই মাহফিলে হুজুর ওয়াজ করতেছে, ওই আরেক মাহফিলের হুজুররা মামলা দিয়ে দিল যে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, পুলিশ ধরে পুরা জেলে। আবার ওই হুজুরে মা ওয়াজ করে, আরেকজন আবার বলে যে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, ও ধরে আবার জেলখানায় দেয়। পুরো জেল ভর্তি হয়ে গেল এই হুজুরের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে। আমি আপনাদের ছোট্ট করে যেটা বলতে চাই সেটা হলো যে এই জননিরাপত্তা সুরক্ষা প্রদানের জন্য মূল যে জিনিসটা লাগবে সেটা হলো ন্যায় বিচার। ন্যায় বিচারের উপস্থিতি নাই যেখানে, সেখানে এইরকম এই ধর্মীয় অনুভূতির আঘাত লেগে লেগে জননিরাপত্তার এই কাহিনী বলে বলে দেশে অস্থিতিশীল অরাজকতা তৈরি করা ছাড়া আর কিছুই হয়নি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্বরাষ্ট্র নীতি ছিল, উনি ওনার একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল। এই মদিনার মসজিদের আশেপাশে এই জায়গায় এই রাষ্ট্র পরিচালনার জন্য একা একজন সাহাবীকে একা একটা দায়িত্ব দিয়ে এই দেশটা সুন্দরভাবে উনি পরিচালনা করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ভিন্ন দেশের, কাফের দেশের, মুসলিম দেশের অন্যান্য দেশের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে, তা কি সম্পর্ক হবে, এই কোয়ালিশন তৈরি করার জন্য একজন সাহাবীকে রেখে দিলেন। উনি এই কাজ করতে থাকলেন। এই কাজ পরিচালনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে কিছু সাহাবীকে বললেন যে এই তুর্কির সাথে আমাদের কথা বলতে হবে, ওই রোমানের সাথে কথা বলতে হবে, ওই কেসরা ইরানের সাথে কথা বলতে হবে, আমাদের আরবি ওরা বুঝবে না। সুতরাং এই তুমি আর রোমান শিখো, তুমি তুর্কি শিখো, তুমি ফার্সি শিখো। সাহাবীদেরকে এই কোরআন জানে, হাদিস জানে, আরবি জানে, ওনাদেরকে অন্য কিছু শিখাইয়া এই অন্যদের সাথে ফরেন পলিসি, ফরেন সিচুয়েশন নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্ব দিলেন। ঠিক এইভাবে স্বরাষ্ট্র যে নীতিগুলো আছে সেই নীতিগুলো বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করলেন। কিন্তু আমরা যা দেখলাম যে এখানে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকে, স্বরাষ্ট্র নীতিমালার অধীনে থাকে, কিন্তু যে আইন করা হয়েছে এই আইনে সুরক্ষাও হয় না, জননিরাপত্তাও হয় না। কয়েকদিন আগে আপনারা যদি লক্ষ্য করে থাকেন, 4-5 মাস আগে এই ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল এবং ইন্টারন্যাশনাল সকল পত্রিকায় এই খুব জোরদারে প্রচার হয়েছিল। এই পশ্চিমের যারা আপনারা পাশ্চাত্য দেশ বলেন, ইউরোপ, আমেরিকার এখানকার একটা ঘটনা। এটা বললে আপনারা বিষয়টা সহজ করে বুঝতে পারবেন যে সবই আছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। এইরকম পত্রিকার পাতায় 5 জনের ছবি আছে, বাবা, মা, ছেলে, মেয়ে, এই পাশে একটা বুড়ির ছবি আছে, ও হলো নানি। খুব সুন্দর ছবি আছে। এই 5 জনের ছবি খুব ভাইরাল হয়েছিল। ভাইরাল হয়েছে কি, যে ওই যে ছেলেটাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ছেলেটা প্রথমে তার বোনকে মেরেছে, হত্যা করেছে, জবাই করেছে, তারপরে বাবা মাকে জবাই করেছে, তারপরে নানিকে জবাই করেছে, তারপরে নিজে আবার জবাই হয়ে গেছে। এই ছবি আসছে। তো ওরা কেন এই ঘটনাটা ঘটাইলো, তো ওখানে নিচে ক্যাপশনে লেখা আছে যে এদেরকে মোটিভেট করা হয়েছে, মোটিভেশনাল স্পিচ দেওয়া হয়েছে। আপনারা এর অল্টারনেট মোটিভেশনে দেখবেন, মোটিভেশনে মানুষ খারাপও হয়ে যায় আবার ভালোও হয়। আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে আপনারা দেখেছেন যে রাজশাহী ইউনিভার্সিটি, ওই 15 ইউনিভার্সিটি, ওই ঢাকার ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, বিভিন্ন জায়গায় যুবকদেরকে সৎ পথে হেদায়েত দেওয়ার জন্য মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন, ওনাকে নিয়ে যায়, হায়ার করে নিয়ে যায় সেখানে। তো এই মোটিভেশন যারা করে তাদের ভিতরে একটা শ্রেণী আছে, তারা বলে লাইফ ইজ এ রেস। তারা শেখাইলো যে এই যে জীবন আপনার কাছে আছে, এই জীবনটা হলো একটা প্রতিযোগিতা, যুদ্ধ করার জায়গা। আপনি যদি প্রতিযোগিতা না করেন তাহলে আপনার এই দুনিয়ায় থাকার দরকার নাই। এই প্রতিযোগিতায় আপনি হারবেন এইটা চিন্তাই করা যাবে না, জিততে হবে। সুতরাং সারা দিন রাত লেখাপড়া করবেন, চাকরির জন্য খুঁজবেন, চাকরি করবেন, মন দিল লাগায়া, ইনকাম করতে 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 একবারে পাহাড় বানায়া সারা দুনিয়ার মানুষের কাছে চমক লাগাই দিবেন। এটার নাম হলো জীবন। কিন্তু মুশকিল যেটা হয়েছে সেটা হলো যে এই সারা জীবন এইভাবে সব কিছু করতে যাইয়া 2 বার বিবাহ করেছে, বউ তারা থুয়ে চলে গেছে, একটা বাচ্চা হয়েছিল, সেই বাচ্চা এতিমখানায় চলে গেছে, আর আশেপাশের আত্মীয় স্বজন তারা তো দেখলোই কোটি টাকার মালিক, কিন্তু তার চাচা মারা গেছে, খালু মারা গেছে, ও জানাজায় পর্যন্ত আসতে পারে নাই, হাসপাতালে 1 মাস, কেউ 3 বছর ধরে পড়ে আছে, একটা পয়সা দেওয়ারও তার সুযোগ হয় নাই। আপনারা জানেন পৃথিবীতে যারা এই প্রথম ধনী হয় এরকম কিছু মানুষের, তারা যে গাড়ি চড়ে, যে বিশ্বের প্রথম ধনী হইল আমেরিকার বিল গেটস, তো তার গাড়ির বর্ণনা দেওয়া হয়েছে যে তিনি কিরকম গাড়িতে চড়েন। তো সে গাড়িতে চড়ে হইলে আমাদের দেশের কোন রকম যে এই প্রাইভেট কার আছে এইরকম একটা গাড়িতে চড়ে। তো সে যদি ইচ্ছা করে এই পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি, তার জন্য তো কোনো ব্যাপারই না। তো তারা জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার এই কোটি কোটি যে ফার্স্ট, আপনি সারা পৃথিবীর ভিতরে 1 নম্বর ধনী, তো এইরকম আপনি এই গাড়িতে চড়েন কেন? তো বলছে ও জানবেন না, ভেদ আছে, মারেফতের ভেদ আছে। কি ভেদ আছে এখানে? তো বলছে আমি যদি এই 2 লাখ টাকার গাড়ি না চড়ে এই গাড়িটা যদি 10 কোটি টাকা দিয়ে কিনি, তাহলে আমি যে ফার্স্ট হয়েছিলাম সারা পৃথিবীর ভিতরে, ওখান থেকে তো 10 কমিয়ে গেল, আরেকজন ফার্স্ট হয়ে যেতে পারে, আরেকজন ফার্স্ট হয়ে যেতে পারে। এই ভয়ে বেচারা ভালো গাড়িতে পর্যন্ত চড়তে পারলো না। এর নাম হলো লাইফ ইজ দ্য রেস। তখন ওই ছেলেটা ওখানে লেখছে যে এই যে জীবন আপনি দেখতে পাচ্ছেন, এই জীবনটা খেলায় আপনি যদি হেরে যান, আপনি যদি করতে থাকেন, সব কিছু কামাই করলেন, সব এই বিল গেটসের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা হইলো যে তার বউ বললো চাচা আপনার সাথে অনেকদিন থাকলাম, আর এখন একসাথে থাকবো না। তো স্বামী বললো যে আচ্ছা ভাতিজি তুমি কি করবা? কয় যে আলাদা থাকবো। তো বলছে আলহামদুলিল্লাহ,
তা আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেল, ওই দেশের আইন বলে বউ তালাক হোক, নাহলে আলাদা চলে যাক, আমরা কিছু দেখবো না, সম্পত্তি 2 দিয়ে ভাগ, স্বামীর অর্ধেক স্ত্রীর অর্ধেক। তখন থেকে আর উনি ফার্স্ট হচ্ছে না, সারা পৃথিবীতে এখন আর উনি 1 নম্বর ধনী নাই। তাহলে এই যে চলে গেল, এরপরে ধরেন এইরকম বড় বড় যারা ছিল 2 দিন 3 দিন পরে মরে যাবে। ওই নমরুদের মরে গেছে, ওই ফেরাউন মরে গেছে, ও আবু জাহেল মরে গেছে। তো এই জীবনে সাদ্দাত বেহেশত বানাইলো, এই বেহেশতে ঢুকতে পারলো না, তাহলে লাভ কি হলো? তো এই ফলসফা যখন বুঝাইলাম, দর্শন যখন বুঝাইলাম, এই ছেলে লিখছে যে আমি আমার এই জীবনকে উপভোগ করার জন্য একটা নাটক দেখতেছিলাম। নাটকটার নাম হইল অফিস। যেমন আমাদের দেশের মা বোন যারা আছে তারা একটা নাটক দেখে স্টার জলসা। আপনারা যারা টুপি মাথার দিয়ে নামাজ টামাজ পড়েন, আপনাদের জন্য একটা নাটক আছে সুলতান সুলেমান। বুঝতে পারছেন কিনা বিষয়টা? তো এই ছেলে অফিস নামে একটা 1 বছর চলে এইরকম লম্বা একটা সিরিয়াল দেখেছে। কিন্তু মুশকিল হইলো এই সিরিয়াল তো শেষ হবে। তো একদিন ওই সিরিয়াল শেষ হয়ে গেছে। শেষ হইলে সে আর কোনো আনন্দ পাচ্ছে না, এখন আমি কি দেখবো, দেখার কি আছে? তো যেহেতু আনন্দ করবার কিছু নাই, তাইলে এই জীবন রেখে লাভ কি? বাঁচলেই কি, মরলেই কি? তখন চিন্তা করলে আমি মারা যাবো। তো মারা যদি যাই তাহলে আমার বাবা মা, এই বোনের কি হবে? আমার বোনটা আমাকে খুব ভালোবাসে, আমি মরে গেলে আমার বোন কষ্ট পাবে, আমার পিতামাতা আমার লালন পালন করে এত বড় করছে, তারা কষ্ট পাবে। তো সেই চিন্তা করে যে আমার মৃত্যুতে যেহেতু ওরা কষ্ট পাবে, ওদের যেন কষ্ট না হয়, এই জন্য আগে ওদেরকে জবাই করছে, কষ্ট থেকে মুক্তি দিয়ে দিছে। বোনেরে জবাই করছে, বাবারে জবাই করছে, মারে করছে, ওই যে বুড়ি ও তো আরো বেশি কষ্ট পাবে, ওরেও জবাই করছে। করার পরে ও নিজে মারা গেছে। আমি আপনাদের যেটা বলছিলাম সেটা হলো, এই যে লোকটা এতগুলো জান জীবন নিয়ে দুনিয়া থেকে চলে গেল, পরিবেশটাকে নষ্ট করে দিয়ে গেল, তার এই সুরক্ষা এই দেশের যে স্বরাষ্ট্র সে তো দিতে পারলো না। এই স্বরাষ্ট্র কেন দিতে পারলো না? ইসলাম এখানে এসে বলে যে এখানে একটা ভেদ আছে, আমি দিতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বরাষ্ট্র নীতি তৈরি করলেন, সেই স্বরাষ্ট্র নীতিতে এই সবগুলো কভার করে, যা এই বর্তমান স্বরাষ্ট্রের ভিতরে নাই। তিনি এর চেয়ে বেশি কিছু ব্যাপক ও বিস্তৃত ভাবে দেওয়ার চেষ্টা করলেন। উনি প্রথমে তৈরি করলেন যে সারা পৃথিবীর দুনিয়ার মানুষের জন্য আমি যে বিধান বানাইলাম, শরীয়ত বানাইলাম, মানুষের কি দিবে? বলছে সর্বপ্রথম 5টা জিনিস সে তাকে দিবে। 1, তার যে ধর্ম আছে এই ধর্ম স্বাধীনতা তাকে নিয়ে দেবে। 2, তার যে আত্মা আছে, জীবন আছে, এই জীবন রক্ষা করার জন্য যত পলিসি লাগে ইসলাম তাকে দিবে। 3, তার যে সম্পদ আছে এই সম্পদ রক্ষা করার, আয় করার, ব্যয় করার সকল পদ্ধতি থেকে জানাই দিবে। 4, তার যে আকল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, এইটা কিভাবে খাটাইলে তার কাজে লাগবে সেই ব্যবস্থা ইসলাম করে দিবে। 5, নসব, তার যে বংশ পরম্পরা, বংশ মর্যাদা, ক্রাইসিসিটি আছে, এই বংশকে রক্ষা করার জন্য ব্যবস্থা করবে। মানুষের এই মৌলিক 5টা জিনিস নিয়ে ইসলাম প্রথমে হিট করে। হিট করার পরে সে আপনাকে দিতে চায় কি? ন্যায় বিচার। এখানে এসে আমি 2টা কথা বলে আপনাদের ছেড়ে দিব। ন্যায় বিচার এইটা বোঝানোর জন্য আমাদের দেশে একটা আরবি শব্দ ব্যবহার করা হয়, দেখি কে বলতে পারেন? ইনসাফ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, ধন্যবাদ আপনারে। ইনসাফ, এই ইনসাফ আরবি ভাষার ডিকশনারি গুলোর মধ্যে আছে। ইনসাফ আমাদের বাংলাদেশেও ইনসাফ বলা হয়। ইনসাফ, পাকিস্তানে ইনসাফ তাহরিকে ইনসাফ পার্টি আছে, ইমরান খানের যে পার্টির নাম হলো তাহরিকে ইনসাফ। ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার কায়েম করা। আপনাদেরকে আমি যেই জায়গায় নিয়ে যাব সেটা হলো হাদিস কোরআনে কোনো জায়গায় ইনসাফ কায়েম করার কথা নাই। খুব ভালো করে বস আমার সাথে থাকেন। কোরআনে নাই, হাদিসে নাই। ইনসাফের যে ধারণা, এই ধারণাটা ইসলাম টোটালি রিজেক্ট করেছে। বলছে না, ইনসাফ কায়েম করা আমার দায়িত্ব না। ইনসাফ কারে কয়? ইনসাফ হলো যে এর মাত্রা হলো নেসফ। নেসফ মানে হলো অর্ধেক। অর্ধেকটা বুঝবেন কিভাবে? আমি হাত কোরআন দিয়ে বুঝাই দিচ্ছি। কোরআনের ভিতরে এরকম একটা ঘটনা আছে, সেই ঘটনাটাই এই নেসফ। ইনসাফ, ইনসাফ মানে হলো অর্ধেক করে দেওয়া। অর্ধেক করে দিলে ইনসাফ কায়েম হয়ে যায়। যেমন আপনি বললেন যে গরুর দাম কত, বলছে 1 লাখ। যে যার গরু সে বলছে 1,10,000। আপনি ওখানে মুরব্বী দাঁড়ায় আছেন, ও তাকায়, ও রহিমউদ্দিন, আচ্ছা ঠিক আছে 1,05,000, তোমার 5 ঠগা, ওর 5 দিতা, এই অর্ধেক করে দিলেন। এটা ইনসাফ হইল। তো ইনসাফে আপনার ন্যায় বিচার হইতেও পারে, নাও পারে। একটা ঘটনাতে দাউদ আলাইহিস সালাম, তার ছেলের নাম সুলাইমান আলাইহিস সালাম, 2 জন বাবা এবং ছেলে নবী একই সাথে। দাউদ নবী, সুলাইমান নবী। এই নবীদের কাহিনী আজকে আমি বলবো না, একটা ঘটনা বলি। সেটা হলো হাদিসের মধ্যে আছে, কানাত ইমরাতানে আলহাম ইবনানে তালাবানে। বলছে 2 জন মহিলা
দুইজনের দুইটা ছেলে ছিল। তো এই ছেলেদেরকে নিয়ে দুইজনে এই মাঠে গেছে, বাগানে, আম বাগানে। তো ওই বাচ্চা দুইটা ছেড়ে দিয়েছে, দুইজন দৌড়াচ্ছে, এই আম পাড়তেছে, জাম পাড়তেছে, লাফাচ্ছে, এই ঘুরতেছে। হঠাৎ করে খ্যাক শিয়াল এসে এক ছেলেকে ধরে নিয়ে চলে গেছে। এখন থাকলো কয়টা? এবার এখন ওই দুইজনে বলতেছে তোমারটা নিয়ে গেছে, আমারটা আছে। বুঝতে পারছেন মাসলা? এখন এই দুইজন দাউদ আলাইহিসসালামের কাছে গেছে। দাউদ আলাইহিসসালামের কাছে গেলে বলছে যে তোমার কি দাবি? বলছে আমার ছেলে। তোমার কি দাবি? বলছে আমার ছেলে। তুমি ছেলে দাবি করতেছো কি দিয়ে? তো সে বললো যে আমার ছেলে এরকম পরনে দেখেন ধাগা আছে, পায়জামার ভিতরে কোর আছে, সে হাবি যাবে। আরেকজন আবার বললো তোমার ছেলে কি করে? সেও এরকম করে বললো। তো বললে দাউদ আলাইহিসসালাম সব হিসাব কিতাব করে যে বড় মহিলা, ওই মহিলাকে বলে তোমার ছেলে নিয়ে যাও। তো নবী ভাগ করে দিয়ে দিয়েছে। ও ছোট আরেকজন মহিলা, সে বললো যে আমার করার তো কিছু নাই। দুজন চলে যাচ্ছে মন খারাপ করে। ওই মহিলাটা দেখে বুঝাই যাচ্ছে যে খুব মনক্ষুণ্ণ, বিমর্ষ। তো যেতেই ছেলে সুলাইমান নবী ও দেখলো, দেখে বললো যাই এদিকে আসো, কি হয়েছে? বলছে এই ঘটনা। তাই? বলছে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে আমার কাছে থাকো, এই ছেলেটা এখানে বসাও। দিয়ে তখন ওনার যে চাকর পাকর আছে, পাক পিয়াদা আছে, তারা বললো হাতু আমার একটা সিকিন দাও, চাকু নিয়ে আসো। আসুক কাহু, আমি বাচ্চাটা ঠিক মাপ দিয়া মাঝখান দিয়ে কাইটা দুজনের দিয়ে দিব। তাহলে কার মন খারাপ করার কিছু নাই, অর্ধেক করে দিব। তো ওই যে মহিলারা দিয়ে দিয়েছে দাউদ আলাইহিসসালাম, ও মহিলা বললো যে আপনি যদি মনে করেন যে দুই ভাগ করলে ভালো হয়, বিচার ঠিক হয়, দেন, ভাগ করে দেন। আর আরেকজন মহিলা, যে ছোট মহিলা, বললো যে হরি আল্লাহ, এ বলে কি এ ছেলে ওয়ারি, আপনি ওটা দিয়ে দেন, কাটাকাটির দরকার নাই, এই ছেলে ওয়ারি। বুঝতে পারছি কিনা বিষয়টা? এ কাটাকাটি দরকার নাই, কেন এই ছেলেটাকে কাটবেন আপনি, অর্ধেক করবেন কেন, কোনো হাতি দেওয়ার দরকার নেই, এ ছেলে ওরে দিয়ে দেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম আপনারা যেভাবে বুঝে গেছেন বিচারটা, উনিও বুঝে বললেন যে এই ছেলে ওই ছোট্ট মহিলা। বুঝতে পারছেন কিনা বিষয়টা? তো এটা না হলে ইনসাফ, অর্ধেক করা। আচ্ছা আপনাদেরকে বলি, এখানে তো ছোট মহিলারা পেয়ে গেল, তারা দিয়ে দিল, কিন্তু এমন যদি হইতো ওই বড় মহিলাও চুপ করে আছে, ছোট মহিলাও চুপ করে আছে, তাই সুলাইমান আলাইহিস সালাম কি করতে হইতো? ভালো করে বলেন, কি করতে হইতো? তো দুইজনের তো অর্ধেক অর্ধেক দিত। বুঝতে পারছেন কিনা বিষয়টা? কাজের কাজ হইতো না। তাহলে ইনসাফে ন্যায় বিচার কায়েম হইতেও পারে, নাও পারে। ইসলাম এসে সেখানে বললো যে আমি ইনসাফের কথা বলি না, ন্যায় বিচার কায়েম করার জন্য। আমার যেহেতু সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে দাঁড়িপাল্লায় নিয়ে যেতে চাইছিলাম, তাতে কাজ হবে না। বুঝতে পারছেন কিনা বিষয়টা? তো এই ইনসাফ নাই, আছে কি? বলছে আমার এখানে দুইটা জিনিস আছে, একটা হলো আদল, আরেকটা নাম হলো কিসত। আদল শব্দটা বলছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমাদেরকে আদল করার জন্য আল্লাহ নির্দেশ দিতেছে। অন্য আয়াতে বলতেছে কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা দৃঢ় প্রতিজ্ঞা ভাবে কিসত কায়েম করো। আদল কি? আদলের বাংলা হইল ভারসাম্য রক্ষা করা, আদল। আর কিসত এই শব্দটার বাংলা হলো ন্যায় বিচার কায়েম করা, ন্যায়ের পথে নিয়ে আসা। কোরআনে ব্যাখ্যা দিয়ে দিয়েছে সুন্দর করে, আমি সংক্ষেপে যেহেতু শেষ করে দিতে হবে আপনাদেরকে। তো আদল কায়েম করতে হবে। এই যে মাঠে থেকে ধান আনে, কাঁধের মধ্যে একটা লাঠি থাকে, আপনাদের দেশের নাম কি? ভার নাকি? নাই, কেউ বলে বাহক, কেউ বলে ভার। এই ভারের এই মাথায় ধরেন 1 মণের বোঝা আছে, ওই মাথায় 10 কেজির বোঝা আছে। এখন যেই লোক এটা নিয়ে যাবে, ওই যে লাঠিটা আছে ঠিক মাঝামাঝি নিবে, নেস্ট কায়েম করেন, নেস্ট ইনসাফ করেন, যে এই পারলে যে 1 মণ আছে ওরেও অর্ধেক দেন, ওদিকে 10 কেজি আছে ওরেও অর্ধেক দেন, মাঝখান দিয়ে আপনি এটা কাঁধে নেন, চলবে? চলবে না। বলছে ভারসাম্য রক্ষা করা, এর নাম হলো আদল। এর নাম হলো আদলটা কিভাবে? যেমন ধরেন সমাজতন্ত্র। এই সমাজতন্ত্র বলতেছে কি, যে পুরা সম্পদ এই জনগণের সবার ভিতরে সমানভাবে বন্টন করে দিতে হবে। আর পুঁজিবাদী বলতেছে কি, আরে বেটা যে কামাই করছে তার কাছে সম্পদ থাকবে, আর গোষ্ঠী সুদ্ধা 14 পুরুষ সব শ্রমিক থাকবে, মালিক আর শ্রমিক চলবে দুনিয়ায়। বলতে কোনো মালিক শ্রমিক নাই, সব আমার রাষ্ট্রের, সবাই ভাগ করে খাবে। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমাদের এই যে শরীরটা আপনি দেখতে পাচ্ছেন, এই পুরো শরীরটার মধ্যে 3.5 কেজি রক্ত আছে। এই পুরো শরীরে আপনার বর্তমানে 3.5 কেজি রক্ত আছে। আচ্ছা এই 3.5 কেজি রক্ত আপনাকে পুরা টিপতে 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 পুরা 3.5 কেজি যদি গলার এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একটা মানুষ ছিল, আপনারা দেখেন না কিন্তু চিনেন তারে। কালো কিরকম ছিল? খুব কালো ছিল। এই লোকের 3.5 কেজি যদি এই জায়গায় তুলে দেই, তো ডোনাল্ড ট্রাম্প পার হয়ে যাবে, হবে কিনা? লাল হয়ে যাবে। কিন্তু বলেন তো বাকি শরীরের অবস্থাটা কি হবে? আবার সমাজতন্ত্র চীন, সে বলতেছেন না এক জায়গায় কায়েম করতে দিব না, পুরা শরীরে আপনি বাইটা দেন। তো এই 3.5 কেজি পুরা
একবারে নিত্যিতে মাইপা মাইপা মাথারেও যা দিলেন, হাতেরও তা দেন, বুকেরও তা দেন, কলিজারে আপনি দেন, নাভিরে দেন, পেটেরে দেন, ঠ্যাঙেরে দেন, আঙ্গুলেরে দেন, নখেরে দেন, সবাইকে সমান করে যদি ভাগ করে দেন, চলবে? চলবে না। কারণ এখানে মাথার বেশি রক্ত লাগে, তার চেয়ে বেশি রক্ত লাগে হার্টের, তার চেয়ে বেশি রক্ত লাগে আপনার কলিজার। ইসলাম বলতেছে আপনাকে ভারসাম্য রক্ষা করা লাগবে, যার যতটুকু প্রয়োজন ওরে অতটুক দিয়া পুরো শরীরে রক্ত চলাচল করা লাগবে, আপনার দেহ সুস্থ। আর যদি পুঁজিবাদীর মতন মাথায় সব দিয়ে দেন 3.5 কেজি, ও মরছে, পুরা দেহে যদি আপনি বন্টন করতে যান তাও মরছে। ইসলাম বলছে ভারসাম্য রক্ষা করেন। ভারসাম্য কিভাবে রক্ষা করবেন? ভারসাম্য রক্ষা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এর আগে জাহিলি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এখনো পর্যন্ত আমাদের দেশে আপনি এটা দেখতে পাবেন, সেটা উনসুর আখা আখা জালেমান ও মাজলুমান। এই প্রবাদের মানে হলো যে তোমার পরিচিত, যে তোমার যে বন্ধু, তোমার যে ভাই, তারে তুমি এভারঅল তার দিকে তোমার হাত বাড়াই দেবা, সাহায্য করবা, হে জালেম হোক আর মাজলুম হোক। সে যদি আরেকজনের অত্যাচার করে তাও তোমার ভাইয়ের দিকে থাকবা, সে যদি অত্যাচারিত হয় মাজলুম হয় তাও তুমি তার দিকে থাকবা। এটা নিয়ম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই নিয়ম চালু করলেন যে তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম হোক, তারে তোমাকে সাহায্য করতে হবে। সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম যে তারে তো সাহায্য করবো বুঝতেই পারলাম, জালেম তারে আমরা সাহায্য করবো কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জালেম, যে অত্যাচারী, তারেও তোমাকে সাহায্য করতে হবে। সাহায্যটা হলো তার জুলুমের হাত বন্ধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। জুলুমের হাত তুমি বন্ধ করে দাও, তাহলে তোমার সাহায্য করা হইলো। এই ভাই জুলুম করতে পারলো না, গুনাহ থেকে বেঁচে গেল, তুমি তোমার ভাইকে সাহায্য করলা। আর যদি মাজলুম হয়ে থাকে তার পক্ষে তো তোমার যাওয়াই লাগবে, তুমি তার পক্ষে চলে যাও, তাহলে মাজলুমে তোমার সাহায্য করা হলো। ঠিক এইভাবে আপনারা যদি গুনাহ গাইতে যাওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নাগরিকদের ভিতরে এ মুসলমান, এ হিন্দু, এ খ্রিস্টান, এ বৌদ্ধ, এ দেখবার সুযোগ কখনো ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আনসারি আর এক ইহুদি, এক আনসারি মুসলমান আর এক ইহুদি মুসলমান ঝগড়া বেঁধে গেল। ঝগড়া হলো কি, যে আনসারি যে আছে উপরে হলো তার জায়গা, আপনাদের পরিন্দ এলাকায় এটা আছে, এরকম একটা ঘটনা ওখানে ঘটেছে। উপরের জমি হলো এই মুসলমানের আর নিচের জমি হলো ইহুদির। তো বৃষ্টি যখন হয় তো এই যে মুসলমান আছে তার যে আইল উঁচা করে বেঁধে দিয়েছে, দিয়ে এখন পুরা পানি ভরে গেছে, নিচে আর পানি নামে না। তো এই বিচার দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এ তো আমার মুসলমান দেয় না। তো যখন বিচারে আসতেছে তখন ওই মুসলমান বলতেছে, আরে ভাই তুমি একজন ইহুদি, তোমার পক্ষে কি রাসূল কথা বলবে? ইহুদিদের সর্দার আছে কাব বিন আশরাফ, মদিনার সর্দার, উনার কাছে চলো যাই, উনি বিচার করে দিবে। আর ওই ইহুদি বলতেছে যে না, তোমার নবী, আমি শুনছি যে উনি নাকি ন্যায় বিচার করে, চলো উনার কাছে যাই। এই মুসলমান যাবেই না, জোর করে ধরে নিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু ঘটনা শুনলেন, শুনে বললেন, তোমার জমিতে আইল যতটুকু করা লাগে সেই পরিমাণ আইল করবা। এই আইল পরিমাণ পানি থাকার পরে উপরি যে পানি তৈরি হবে ও পানি তুমি যেভাবে হোক পিছনে নিচের যে জমি আছে সেখানে তোমাকে পৌঁছাই দিতে হবে। সুতরাং তুমি আইল বেঁধে উঁচা করে অন্যায় করেছো, এই জন্য তোমার ক্ষমা চাওয়া দরকার, এই লোকের কাছে তুমি ক্ষমা চাইবা এবং যদি ক্ষতি করে থাকো ক্ষতিপূরণ দিবা। আর ইহুদি বলল, তুমি তোমার পাওনা বুঝে নিবা। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছি ন্যায় বিচারের জন্য, মুসলমানের বিপক্ষে চলে যাচ্ছে, তারপরেও তাকে বলতে হলো ওইভাবে ন্যায়ের পক্ষে কথা। তাই আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বরাষ্ট্র নীতিগুলি দিয়েছেন, এই স্বরাষ্ট্র নীতিগুলো যে ইনসাফ কায়েম করার জন্য যে বিধিবিধান তৈরি করা লাগে সেই বিধিবিধানগুলো উনি দিয়ে গেলেন। এখানে যতগুলি নিয়ম তৈরি করা আছে, শুধু 2-3টা নিয়ম আপনাদের বলি। একটা হলো যে মানুষের যে জীবন, সে যেই হোক, এই জীবন ইসলামে সবচেয়ে বেশি দামি। এই জীবনকে কোনোভাবেই নষ্ট করা যাবে না, আপনি নিজেও পারবেন না, অন্য কেউ করতে পারবেন না। 2, এই পৃথিবীর সমাজে আপনি বিপর্যয় সৃষ্টি করতে পারবেন না। 3, এই দেশে যত নাগরিক আছে সকল নাগরিক ইকুইটি, তাকে আপনাকে সমতা ভারসাম্য দিতে হবে এবং সাম্য রক্ষা করা লাগবে। এইভাবে নীতিমালাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সেই নীতিমালার কারণে তার এবং তারপরে খলিফাদের আমলেও এই সমাজে আপনি তাকাই দেখেন যে সেখানে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছিল। কিন্তু এই জায়গা থেকে আমরা যত দূরে চলে আসতেছি, যত দূরে চলে যাচ্ছি, মুসলমান সমাজেও আপনি আজকে দুর্দিনের বিপর্যয়ের শেষ দেখতে পাচ্ছেন যে একজন মুসলমানের দেশে এইরকম হওয়ার তো কথা না, কিন্তু হয়েছে। ওই যে মুসলমান চিনার কোনো উপায় যেহেতু নাই, আপনি সেখানে স্বরাষ্ট্র নীতি পাবেন কোথায়?